এই মুহূর্তে বাংলা শস্য বীমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বাংলা শস্য বীমাতে আবেদনের সময়সীমাকে বর্ধিত করা হয়েছে। বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায় খরিফ মৌসুম 2024 প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। চলতি খরিফ 2024 মৌসুমে ধানের জন্য বীমার সময়সীমা 31/10/2024 পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, যেটা ছিল 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আরও কিন্তু এক মাস সময়সীমা বাড়ানো হয়েছে। এখানে আবেদন করতে গেলে কি কি লাগবে দেখুন, বলা হচ্ছে কৃষকেরা ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথি সহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ব্লক, গ্রাম পঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জল জমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের যোগ্য হবে। মূলত বুঝতেই পারছেন, কোনো কারণবশত যদি আপনার ফসলটার ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন। কৃষকদের বিপর্যয়ের রক্ষা কবচ বাংলা শস্য বীমা, নেই কোনো খরচ, প্রিমিয়ামের পুরো খরচটাই কিন্তু রাজ্য সরকার বহন করছে। বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়, অর্থাৎ এডি অফিসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, অর্থাৎ আপনাদের যে ব্লক কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এবং অফলাইন ফর্ম পূরণ করে কিন্তু আপনাদের সমস্ত কিছুই করতে হবে, অনলাইন কিন্তু এখানে ফর্ম পূরণ করা যায় না। তো কিভাবে অফলাইন ফর্ম পূরণ করবেন এই বিষয়ে ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবং মুখ্যমন্ত্রী এর আগেও কিন্তু জানিয়েছেন, বর্তমানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, যদি আপনাদের বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে ফসলের ক্ষতিপূরণ কিন্তু আপনারা পাবেন। আবারও জানিয়ে দিচ্ছি, 31/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সময়সীমাকে বাড়ানো হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদি আপনি ধানের জন্য এখনো পর্যন্ত বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত না করিয়ে থাকেন, অবশ্যই ফর্মটি পূরণ করে জমা করে দেবেন আপনাদের কৃষি দপ্তর অফিসে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।